আজকে আমি একটা 100 টাকার সাধারণ ডাস্টবিনকে বানাবো 10,000 টাকার স্মার্ট ডাস্টবিন। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা স্মার্ট ডাস্টবিন। উপরে হাত বোলালে অটোমেটিক খুলে যায়, তার সাথে তুমি ডাস্টবিনে জিনিসপত্র ফেলো, আবার অটোমেটিক এটা বন্ধও হয়ে যাবে। ঠিক এরকম। কিন্তু ভাই এই স্মার্ট ডাস্টবিন অ্যামাজনে 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা অবধি গেছে। কিন্তু ভাই আমি এই নর্মাল সাধারণ 100 টাকার ডাস্টবিনটাকে স্মার্ট ডাস্টবিন বানাবো। অনেকে হয়তো আমার উপর ডাউট করবে যে আমি এই ডাস্টবিনটাকে কি করে স্মার্ট ডাস্টবিন বানাবো। তোমরা হয়তো ভুলে যাচ্ছ ভাই আমি ইঞ্জিনিয়ার। আজকে আমার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি ভাই অন দা লাইন আছে। চলো দেখা যাক আমাদের এই প্লাস্টিকের সাধারণ ডাস্টবিনকে এই স্মার্ট ডাস্টবিনকে টক্কর দিতে পারে কিনা। আজকে প্রমাণ হয়ে যাবে ভাই আমি অরিজিনাল ইঞ্জিনিয়ার না হাতুড়ে ইঞ্জিনিয়ার। এবার ভাই আমাদের এই প্লাস্টিকের ডাস্টবিনকে স্মার্ট বানাতে গেলে কিছু মশলা লাগবে। প্রথমে লাগবে হলো আল্ট্রাসনিক মডিউল, নেক্সট হলো আমাদের একটা মোটর লাগবে, তারপরে লাগবে আমাদের মেইন জিনিস সেটা হলো আরডুইনো, নেক্সট কিছু তার লাগবে সবকিছু কানেক্ট করার জন্য, আর ফাইনালি লাগবে একটা ব্যাটারি। যা যা দরকার যা সবকিছু অর্ডার দিয়ে দিয়েছি আর আমাদের কাছে ডেলিভারিও এসে গেছে। প্রথম জিনিস সেটা হলো সব পার্টস গুলো আশা করি সব ঠিকঠাক দিয়েছে, কারণ এগুলো ইলেকট্রিক্যাল পার্ট, এগুলো দেখে বোঝা যাবে না যে খারাপ দিয়েছে না বাজে দিয়েছে যতক্ষণ তুমি পুরো সার্কিট বানিয়ে পাওয়ার দিচ্ছ। তো ভাই প্রথম জিনিস যেটা এই বাক্স থেকে বেরোচ্ছে সেটা হলো এই একটা আল্ট্রাসনিক ডিস্টেন্স মেজারিং সেন্সর। এটা বেসিক্যালি দুটো যে চোখ দেখছো, এই চোখের একটা চোখ থেকে তোমার আল্ট্রাসনিক ওয়েভ বেরোয়, ওয়েভ বেরিয়ে কোনো জিনিস যদি সামনে থাকে সেটাকে ধাক্কা মেরে আবার এর সেকেন্ড চোখে ফিরে আসে। এবার এই আল্ট্রাসনিক ওয়েভটা একটা চোখ থেকে বেরিয়ে একটা জায়গায় ধাক্কা খেয়ে আর একটা চোখে আসতে যতটা টাইম লাগে সেটা সাহায্যে ক্যালকুলেট করে নেয় যে কতটা ডিস্টেন্স হবে এর সামনে কোনো জিনিস রাখা আছে। নেক্সট যেটা বেরোচ্ছে সেটা হলো এটা হলো বেসিক্যালি একটা সার্ভো মোটর। এবার যেমন কি দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি ছোটবেলায় সেই রিমোট কন্ট্রোল গাড়িগুলো হতো না যেগুলো আমরা ভেঙে মোটর বার করতাম, বেসিক্যালি এটা তেমনই মোটর কিন্তু ওর থেকে একটু অ্যাডভান্স, কারণ এটা জাস্ট নর্মাল মোটরের মতন ঘুরে না ভাই, এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে যে কত স্পিডে ঘুরবে, কতটা ঘুরবে, কতক্ষণ ঘুরবে, সবকিছু কন্ট্রোল করা যায়। এর ভিতরে কিছু ফ্যানের মতন আছে যেগুলো এই মোটরের তুমি সামনে লাগাতে পারবে, লাগিয়ে ইউজ করতে পারবে। এবার ভাই এই চোখ আর মোটর যাতে একে অপরের সাথে কথা বলতে পারে, একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারে, সেটার জন্য আমাদের লাগবে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড। সেটাই হলো বেসিক্যালি এটা আরডুইনো উনো। ডাস্টবিনের সাথে যাতে তোমার জাঙ্গিয়াকেও স্মার্ট বানিয়ে দিতে পারবে ভাই, এর যা পাওয়ার ভাই। এগুলোর দাম ভাই 40-30 টাকা দাম, কিন্তু আসল হলো এটার একটু দাম আছে, সাবধানে ভাই খুলবা, পিন বেঁকে গেলে পুরো স্ক্যাম হয়ে যাবে ভাই। নেক্সট হলো একটা তার দিয়েছে, আর তারটা যদি তুমি দেখো এক সাইডে টাইপে আছে, তো ভাই এই তার দিয়ে আমাদের এই বোর্ডটাকে আমরা আমাদের ল্যাপটপে কানেক্ট করতে পারবো, করে এখানে নানা রকমের ইনস্ট্রাকশনস দিতে পারবো যে তুমি ভাই মোটরটাকে কত জোরে ঘোরাবে, কখন ঘোরাবে, সবকিছু আমরা বলতে পারবো। তো ভাই এগুলোকে তো বলে জাম্পার ওয়্যার, কিন্তু এগুলো বেসিক্যালি তারই বলতে পারবো, একে অপরের সাথে কানেকশন করার জন্য লাগবে আমাদের। আর ফাইনালি আমাদের এই ছোট্ট ব্যাটারি, এই ব্যাটারিটাই ভাই পুরো সিস্টেমটাকে পাওয়ার দেবে। ভাই আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে এইগুলো দিয়ে আমি স্মার্ট ডাস্টবিনটাকে দাঁড় করাতে পারি কিনা। মানে একটা জিনিস আমি ইঞ্জিনিয়ারিং এ শিখেছি, যতই সিম্পল দেখতে হোক থিওরিতে ভাই খুব ইজি লাগবে, প্র্যাকটিক্যালি করতে গেলে 500 কোটি ভাই সমস্যা আছে। ভাই চলো শুরু করা যাক, দেখা যাক ভাই কত দূর এগোনো যায়। এবার বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের এই সেন্সর, মোটর, এগুলো সবকিছুকে এর সাথে কানেক্ট করতে হবে। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে ভাই এতগুলো ফুটো, কোন ফুটোয় কোন তার ঢুকাতে হবে, কি করে বুঝবি? তো ভাই এটা বোঝার জন্য তোমার ইঞ্জিনিয়ারিং এর 4 বছর লাগে, কারণ ইঞ্জিনিয়ারিং এর 4 বছরে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে কিছুই তুমি নিজের থেকে বুঝতে পারবে না, সবই ভাই ইন্টারনেট থেকে দেখতে হবে। ইন্টারনেটেই ভাই আছে সার্কিট পুরো বানানো, তো এই সার্কিটই আমাকে বানাতে হবে দেখে ভাই। এতে নানা রঙের তার আছে। প্রথমে আমরা হলুদ তার নিয়ে নেবো, হলুদ তারটা নিয়ে আমাদের বসাতে হবে 6 নম্বর পিনে। ব্লু ওয়্যারটা লাগবে হলো ডাইরেক্ট আমাদের হলুদ তারের পাশে। জাম্পার কেবলটাকে একদিকে ভাই একটা জিনিস যে বেরিয়ে আছে এটাকে মেল বলে, আর এদিকে কিছু নেই ফুটো আছে তো এটাকে ফিমেল বলে। কেন বলে আমি জানি না, মানে বলে। তো ভাই লাল তারটা বেসিক্যালি পাওয়ারের তার, এটাই হলো মেন। আমরা 5 ভোল্ট পাওয়ার এবার এটা লাগিয়ে দেবো এই সাইডে। ভাই আমাদের সেন্সার মোটামুটি লাগানো হয়ে গেছে, একটা তার উল্টো লাগিয়ে দিয়েছিলাম, আর একটা স্ক্যাম হয়ে যেত ভাই, আগুন হয়তো ধরে যেত, কিন্তু চাপ নেই ভাই, আপাতত আমার যতদূর মনে হচ্ছে সব ঠিকঠাক লাগিয়ে দিয়েছি। এবার পালা আমাদের এই সার্ভো মোটর দেখছো, এই মোটরটাকে লাগানো। বেসিক্যালি যখন এই সেন্সারের সামনে আমরা হাত রাখবো তো ডিরেক্ট করে নেবে যে আমাদের হাত আছে, তখন এটি মোটরটাকে হালকা ঘুরিয়ে দেবে। এবার মোটরটা আমি লাগাবো ডাস্টবিনের উপরের কভারের সাথে, তো যখনই মোটরটা ঘুরবে কভারটা অটোমেটিক খুলে যাবে, তারপর আবার কিছুক্ষণ পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। শুনতে তো খুব সোজা লাগছে, কিন্তু 500 কোটি তারের মধ্যে না আমি জড়িয়ে যাই ভাই। সেন্সার তো লাগানো হয়ে গেছে, আসল মশলা সেটা আমাদের ব্যাটারি লাগাতে হবে ভাই। এখান থেকেই আমরা বুঝে যাবো যে আমাদের ভাই পরীক্ষায় পাস করবো না ফেল করবো। এখানে যদি মোটর না ঘুরে তাহলে ডাস্টবিনে লাগিয়ে কি করে ঘুরবে। এবারে ব্যাটারির সাথে তারটা কানেক্ট করার জন্য একটা ক্যাপ পাওয়া যায়, ক্যাপটাকে আমরা সুন্দর করে পরিয়ে দেবো। সুন্দর করে তো বলেছি ভাই, লাগছে না তো কি করবো ভাই। আরে লাগ না ভাই, লাগবে না মানে ভাই ঠুকে লাগিয়ে দিয়েছি ভাই। তো ভাই ব্যাটারি আমরা কানেক্ট করে দেবো এটার সাথে। ভাই লাইট জ্বলে উঠেছে ভাই, পুড়ে যাস না ভাই। এবার ভাই আমাদের বোর্ডে ভাই লাইট তো জ্বলে গেছে, মানে বোর্ডে কারেন্ট পৌঁছে গেছে, কিন্তু আমাদের সেন্সার বা মোটর ঘুরছে না। তার কারণ হলো আমরা বলিনি এদের ঘুরতে ভাই। এটা হলো এই শয়তান স্টুডেন্টদের মতন, যতক্ষণ না হোমওয়ার্ক দেবে ততক্ষণ পড়াশোনা করবে না, তেমনই এদেরকে যতক্ষণ আমি বলছি কি করতে হবে ততক্ষণ এরা কিচ্ছু করবে না। এই সোনা ছেলে মেয়েদের সাথে কথা বলতে গেলে ভাই চাবুকের দরকার। এরা ভাই ভালো কথার মানুষ না, এই চাবুক লাগিয়ে তারপরে এরা আমাদের কথা শুনতে পাবে। তার লাগিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাবো
ডাইরেক্ট ল্যাপটপে। তো ভাই এটাই হলো আমাদের সফটওয়্যারটা। এখানে আমরা যা লিখবো সবকিছু ভাই আরডুইনো বোর্ডটা এখানে করবে। প্রথমে ভাই সিলেক্ট করতে হবে আরডুইনো উনো। এরপরে যেটা আমি করতে চাইছি সেটা খুবই হাইটেক একটা জিনিস, সেটা হয়তো সবাই বুঝবে না, ইঞ্জিনিয়াররাই বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা একটু বোঝার চেষ্টা করো কি করছি, কিন্তু খুবই খুবই একটু ডিফিকাল্ট আছে এটা। গুগলে যাবো, গিয়ে Ctrl+C Ctrl+V, এটা খুবই হাইটেক জিনিস, এটা শুধু ইঞ্জিনিয়াররাই বোঝে ভাই। Ctrl+C Ctrl+V ভেরিফাই করা যাক। আশা করি কোনো এরর আসবে না, প্লিজ প্লিজ কোনো এরর যেন না আসে। কম্পাইলেশন ডান। 3 2 1। আরে ভাই মোটর তো ঘোরার কথা ছিল, ঘুরছে না কেন ভাই? স্ক্যামটা হলো এখানে যে সার্ভো পিন 9 আছে, তো বেসিক্যালি 9 নম্বর পিনে তো আমাদের লাগানো নেই, আমাদের লাগানো হচ্ছে 7 নম্বর পিনে। তো এই 9টাকে আমাদের 7 করতে হবে। এবার আশা করি ঘুরবে। 3 2 1। ভাই ঘুরছে, ভাই ঘুরছে, ভাই ঘুরছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ভাই কাজ তো করছে ভাই। কিন্তু ভাই এবার প্রশ্নটা হলো এটাকে থামাবো কি করে? ভাই থেমে যাবে। সুমন্তা থাম, থেমে গেল ভাই। তো এখন ভাই আমাদের মোটর কাজ করছে। মোটরকে যখন ঘুরতে বলবো তখন ঘুরবে। এবার আমাদের এই আলট্রাসনিক সেন্সারকে কাজে লাগাতে হবে, যার মানে হলো যখনই এই চোখের সামনে আমি কিছু রাখবো তখনই যেন এই মোটরটা ঘুরে। তাহলেই ভাই আমাদের স্মার্ট ডাস্টবিনের সামনে যখন আমরা হাত দেবো তখন অটোমেটিক ওটা খুলবে। এইটা হলো বেসিক্যালি পুরো জিনিসটাকে কাজ করানোর কোড। তো প্রথমে এখানে এগুলো যে পিনগুলো দেখতে পাচ্ছি, এগুলো বেসিক্যালি হলো এই পিনগুলো। কোন পিনে ভাই কোন তার ঢোকানো আছে সেটাই বেসিক্যালি প্রথমে লেখা আছে। তারপরে এই মেজার দেখতে পাচ্ছ, এর ভেতরে যা পত্র আছে এই সব কিছু দিয়ে মেজার করবে সেন্সার আর তার সামনে যে অবস্ট্রাকলটা আছে সেটার মধ্যখানে ডিসটেন্স কত। এবার ডিসটেন্স যখনই 50-এর কম হবে তখনই আমাদের মোটর ঘুরবে, আর 50-এর যদি কম না হয় মোটর আবার সোজা হয়ে যাবে। ভাই ভেরিফাই করে নি, আশা করি ভেরিফাই হয়ে যাবে একদম, কেন হবে না। নেক্সট হলো করবো আপলোড। দেখো ভাই এমনি সময় মোটর ঘুরছে না, যখনই আমি সেন্সারের উপর হাত আনবো মোটর ঘুরলো, তারপর আবার কিছুক্ষণ পরে মোটর অটোমেটিক বন্ধ। ফাইনাল কোড ভাই আমাদের আপলোড করা হয়ে গেছে, সবকিছু ডান। এই প্লাস্টিকের ডাস্টবিনটাকে এবার আমরা স্মার্ট ডাস্টবিন বানাবো। সব মশলাপাতি এতে লাগাবো, লাগিয়ে তারপর হবে আসল টেস্ট। তো চলো ভাই এবার আমাদের ইনস্টলেশনের পালা। আমাদের যে কম্পোনেন্টস আছে সেগুলোকে আমরা আমাদের প্লাস্টিকের ডাস্টবিনে লাগাবো। এবার এগুলো লাগানোর জন্য আমাদের আবার একটা স্পেশাল জিনিস চাই, সেটা হলো আমাদের বন্দুক চাই ভাই। বন্দুক দিয়ে আমরা কম্পোনেন্ট লাগাবো। তো বেসিক্যালি এটা এই হট গ্লু গান এর পেছনে এইটা লাগাতে হবে, লাগিয়ে তারপরে এটা দিয়ে ইউজ করতে পারবো ভাই। এমনি ফেভিকল ইউজ করেছি, কিন্তু এই ভাই বন্দুক দিয়ে ভাই কোন আঠা ভাই, এটা ভাই কোনোদিনই ইউজ করিনি আমি। তো ভাই আমাদের প্ল্যানিংটা খুব সিম্পল। এখানটা সেন্সর বসবে, এখানটা বোর্ড বসবে, আর আমাদের সার্ভো মোটরটা যেটা আছে সেটা উপরে বসবে। তো ভাই বন্দুক দিয়ে তো ভাই গুলি বেরোচ্ছে না। এই তো ভাই বেরোচ্ছে 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 বেরোচ্ছে, গুলি বেরোচ্ছে ভাই। হালকা করে সাইডে লাগিয়ে দিয়ে একটুখানি কম্পোনেন্টে যেন ড্যামেজ না হয় চিপকে দিই। আরে ভাই পুড়ে যাস না ভাই। তাড়াতাড়ি গ্লু শুকিয়ে যাচ্ছে, তো আমাদের লাগিয়ে রেখে দিতে হবে ভাই। সুতো বেরিয়ে যাচ্ছে ভাই। ওকে সেন্সর লাগানো হয়ে গেছে আমাদের। এবার হলো আমাদের আরডুইনো বোর্ডটা লাগাতে হবে ভাই। যা বুঝতে পারছি প্রথমবারই ঠিকঠাক করে লাগাতে হবে, একবার লাগানোর পরে আর তোলা যাবে না, কোনো ব্যাপার না ভাই। ভাই যেমন কি দেখতে পাচ্ছ আমাদের সেন্সর, আমাদের আরডুইনো বোর্ড সবকিছু লাগানো হয়ে গেছে। এবার এই সার্ভো মোটরটা লাগাবো আমরা ওপরে। তার আগে যে ডাস্টবিনের উপরে কভারটা হবে সেটা আমাদের বানাতে হবে, সেটা আমরা কার্ডবোর্ড দিয়ে বানাবো। মোটামুটি বাক্সটার সাইজ হয়ে গেছে, তো এখান থেকে যে কাটিং মারতে হবে। কাটিং মারার জন্য ভাই কার্ডবোর্ড কাটার জন্য কত কি দিয়েছে দেখো, বাপরে বাবা। হাতুড়ি দিয়ে কার্ডবোর্ড কাটবো। এই তো ভাই এটা দিয়ে কার্ডবোর্ড কাটবো না ভাই। কাটানো দিয়েছে আমাদের, চাপ নেই, কাটা দিয়ে কেটে নেবো। টর্চও আছে ভাই। আমি এই প্রজেক্টের জন্য এটা নিয়েছিলাম, ভাবলাম হয়তো জিনিসপত্র লাগবে, কিন্তু আলটিমেটলি শুধু ছোট্ট একটা কাটার লাগবে ভাই। প্রফেশনাল কাটার কেটেছি, দেখে যাবো সুন্দর করে গোল করে। এত সুন্দর তো তোমার 100 তোমারটা কাটেনি। চলো ভাই আমাদের ঢাক্কান তো রেডি হয়ে গেছে। এবার ঢাক্কানের মধ্যখানে একটা ফোল্ড লাগাতে হবে। এবার এই সার্ভো মোটরটাকে ঠিক এরকম ভাবে লাগাবো। চলো ভাই আমাদের টোপাটা আগে লাগিয়ে দিয়ে ওপরে ভাই। এবার দড়ি দিয়ে আমাদের সার্ভো মোটরটাকে লাগাবো ভাই, এটাই হলো আসল কাজ। তার জন্য এখানে একটা ফুটো করতে হবে। ফুটো করার জন্য ভাই আরে ভাই স্ক্রুড্রাইভার দেখো ভাই, পোঁতা স্ক্রুড্রাইভার। ফুটো করার জন্য কি নেওয়া যেতে পারে এখান থেকে? আরে বাপ, ফুটো করার জন্য পিন দিয়ে দিয়ে ভাই, পিন দিয়ে ফুটো হবে। কাজে লাগলো তো ভাই, কাজের জিনিস এটা, সব কিছু আছে এতে ভাই। ওয়্যার আর পিন নিয়ে নিয়েছি, এটা দিয়ে এবার আমাদের ফুটো করে লাগাতে হবে। এত কিছু করার পরে যদি না চলে ভাই, আমি ভাই ছেড়ে দেবো ভাই। চলো ভাই হুক হয়ে গেছে। এবার হিসাব মতন তো এরকম ভাবে খোলা উচিত। চলো দেখা যাক। তো ভাই এই হলো আমাদের মডিউল রেডি, যেমনকি দেখতে পাচ্ছ সবকিছু লাগানো হয়ে গেছে। এবার হলো পালা টেস্টিং। উপরে আমরা মোটরের সাথে সবকিছু লাগিয়ে দিয়েছি, ঢাক্কান বাক্কান সবকিছু হয়ে গেছে। আমাদের স্মার্ট ডাস্টবিন যেমন হাত আসতেই ভাই খুলে যায়, তেমন আমাদের এই 100 টাকার ডাস্টবিন খোলে কি ভাই? চলো ভাই 500 করে খেটেছি ভাই, আশা করি কাজ করবে। চলো গাইস রেডি, 3 2 1। আরে ভাই খোল না ভাই, খুলছে না কেন ভাই? কি স্ক্যাম হয়ে গেল ভাই, খুলছে না কেন ভাই? মোটর দিয়ে আওয়াজ হচ্ছে কিন্তু খুলছে না ভাই, আমি বুঝতে পারছি না। লাইট ওয়েট তো সব জ্বলছে এখানে, কি স্ক্যাম হয়ে গেল ভাই বুঝতে পারছি না ভাই। ইঞ্জিনিয়ারিং ফেল হয়ে গেলাম, কাজ করছে না কেন ভাই? ল্যাপটপের সাথে কানেক্ট করে দেখতে হবে কোডে কোনো। এই ভাই খুলে গেছে ভাই, খুলে গেছে। হ্যাঁ ভাই 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 কাজ করছে। ইয়েস ভাই। টিস্যু পেপারটা কি দেখি পড়বে?
কি স্মার্ট ভাই, কি স্মার্ট ভাই। ব্যাপারটা হলো ব্যাটারির সাথে এখন লাগানো আছে, তখন ভাই কাজ করছে না, তখন মোটর দিয়ে আওয়াজ বেরোচ্ছে কিন্তু এটা খুলছে না। যেমন হলো ব্যাটারি ঠিকঠাক পাওয়ার দিতে পারছে না, কিন্তু যখন আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করছি তখন ইজি খুলছে ভাই। ভাই আমাদের স্মার্ট ডাস্টবিনে প্রথম যেটা ফেলবো সেটা হলো ব্যাটারিটা ভাই, ক্যান্সার ব্যাটারি, এটার জন্যই সব স্ক্যাম হচ্ছিল ভাই। এটা হলো 1000 টাকার ডাস্টবিন আর এটা হলো আমাদের 100 টাকার ডাস্টবিন। সব ডাস্টবিনে ফেলবো আজকে। আর ভাই তোমরা যদি ডাস্টবিনের মতো স্মার্ট হো তাহলে সাবস্ক্রাইব করো। বাই।